নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব ভেটকি ভোলা দিয়ে একটা রেসিপি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি, দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, কেটে রাখা লম্বা লম্বা করে বেগুন, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আর এদিকে তো আছে আমাদের সব রকমের মশলা, সর্ষের তেল, লবণ। চলো এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেলটা দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। ততক্ষণে একটু আমরা এই মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের গায়ে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আমরা মাছের গায়ে লাগিয়ে নেব। তেল আমাদের সুন্দর মতন গরম হয়ে গেছে, আর এদিকে আমাদের মাছগুলো তো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে আমরা মাছগুলো ভেজে নেব। সুন্দরভাবে উল্টে পাল্টে আমরা মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো কিন্তু আমাদের সুন্দর করে উল্টে পাল্টে দুটো দিকই ভেজে নিয়েছি। তো এবারে এগুলোকে আমরা তুলে নেব। সেমভাবে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো আমাদের সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনটা। বেগুনটা দিয়ে বেগুনটাও ভেজে নেব। দেখো বেগুনগুলো কিন্তু একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমাদের মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার করে দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা। দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। আমাদের সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সুন্দর করে এবার মশলা কষিয়ে নেব। এই মশলা কষানোর সময় খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে দিচ্ছি টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ভালো মতন নরম করে নেব। দেখো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটো আমাদের নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটা দিয়ে দেবো পরিমাণ মতন জল। করে মাছগুলো দিয়ে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে, দেখো সাইড থেকে তেলও ছেড়েছে। দেখো এটা আমাদের একদম সুন্দর মতন ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।